দিক নির্দেশনা শুধু নাহিদ ভাইয়ের অপেক্ষায় ছিল। কী জন্য জানেন? সে একমাত্র মানুষ যে বিক্রি হয়নি, এখন পর্যন্ত যে বিক্রি হয়নি, দেশের মানুষের জন্য এখন পর্যন্ত যে কাজ করতেছে। আচ্ছা, সে প্রতিটা দলে অন্যায় করে, প্রতিটা দলের কোনো না কোনো কর্মী অন্যায় করে, সে শুধু কেন বিএনপি জামাতের বিরুদ্ধে পোস্ট করবে, এনসিপির বিরুদ্ধে কেন পোস্ট করবে না? সে ম্যাক্সিমাম সময় এনসিপির বিরুদ্ধে ছাপাই গায়। তাহলে বৈষম্য ছাত্রদের প্ল্যাটফর্মটাকে আমরা যেভাবে দেখতে চাইছি সেভাবে নাই কেন? আর সেই জায়গা থেকে রেড জুলাই যখন এই কথাগুলো বলতে যাচ্ছে, তখন তারা একটা এসে কমেন্ট করে দিয়েছে, বা তারা পুরোপুরি এটাকে বিভ্রান্তি করতে চাচ্ছে যে আসলে রেড জুলাই কারো ছাপাই গাচ্ছে। কিন্তু আমরা স্পেসিফিকভাবে বলতে চাই, আমরা যখন এনসিপির বিরুদ্ধে পোস্ট করি, এনসিপির কোনো কর্মকাণ্ড খারাপ হচ্ছে যখন তাদের আমরা সেটা তুলে ধরি, তখন তারা এই কথাগুলো এসে বলে। যখন আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে বলি, তখন তারা এই কথাগুলো আমাদেরকে বলে না। এই জায়গাতে আমরা একটা জিনিস বলতে চাই যে বৈষম্য ছাত্রকে আমরা যেভাবে দেখতে চাইছি, এই চাটাচাটির কর্মকাণ্ড বাদ দেন। যদি প্রকাশ করতে হয় সবার বিরুদ্ধে প্রকাশ করুন, সবার অন্যায় তুলে ধরুন। যদি প্রকাশ করতে না হয় কারো করবেন না। আপনার যদি কলিজায় ভয় থাকে যে এনসিপি আমাদেরকে চাপাবে, তাহলে আপনারা কারো বিরুদ্ধে পোস্ট করার প্রয়োজন নেই। একটা দলের বিরুদ্ধে কোনো পোস্ট করবেন না। আপনার শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে পোস্ট করবেন, সমস্যা নেই। যদি বিএনপি জামাতের বিরুদ্ধে পোস্ট করতে হয়, তাহলে আপনাকে এনসিপির বিরুদ্ধে পোস্ট করতে হবে, এটা মাথায় রাখবেন। আর যদি আপনারা তা না পারেন, তাহলে আমরা বলছি রেড জুলাই ওপেন ফ্লোরে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, রেড জুলাই এগুলো সব ওপেন করবে, যা যাবে আমাদের উপর দিয়ে যাবে। এটুকু শুধু আপনার মাথায় রাখবেন। এবং রেড জুলাই আবারও বারবার বলতেছি, রেড জুলাই একক কোনো গোষ্ঠীর নয়। আমাদের টিমে এখানে যারা বসে আছে, এখানে দেখবেন ছাত্র দলের পোলাপাইন আছে, জামাতের পোলাপাইন আছে, ছাত্র অধিকারের পোলাপাইন আছে, তারপর সেই সাথে হচ্ছে এনসিপির অনেক পোলাপাইন আছে, বৈষম্য ছাত্র আন্দোলনের, এমনকি আমি নিজেও একজন কেন্দ্রীয় সদস্য ছিলাম। এখন গতকাল একটা ঘটনা মিডিয়াতে আসছে যে সার্জিসকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে, সার্জিস আলম ভাইকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে। সেই চ্যালেঞ্জটা আমি করেছিলাম, এবং এখানে হচ্ছে বক্তব্যটা একটু ভুলভাবে হচ্ছে প্রচার করা হয়েছে। আমি একটু ক্লিয়ার করে দিতে চাই বিষয়টা। দেখেন, আমাদের জুলাই আন্দোলনের একসাথে আমরা দুজন যুদ্ধ করেছি, দুইজনের গল্প আলাদা থাকতেই পারে। একই স্পটে আমরা দুইজন যুদ্ধ করেছি, দুইজনের গল্প আলাদা থাকতেই পারে, তার সাথে তার গল্প নাও মিলতে পারে। বাট আমরা বলি নাই যে সে আন্দোলন করেনি বা সে আন্দোলনে অবদান রাখেনি, আমরা এরকম কোনো কথা বলিনি। এক একজনের এক এক গল্প থাকবে, নাও মিলতে পারে। সেই জায়গা থেকে শহীদুল্লাহ হলের 14, 15, 16 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে, আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেটাকে পুরোপুরি বিকৃতি করা হয়েছে এবং পুরোপুরি টোটালি শহীদুল্লাহের নাম ইতিহাসে নাই বললেই চলে। আপনারা মিডিয়ারা যারা 15 তারিখ ছিলেন, আপনারা জানেন যে শহীদুল্লাহ কী করেছে। শহীদুল্লাহের সাথে ছিল এফএইচ হল এবং 21 হল, এই দুটাকে আমি মাইনাস করতেছি না। ওই 3 হল, অর্থাৎ কার্জন এরিয়া। মূল কথায় সারাংশ বলতে গেলে কার্জন এরিয়া। এখন 14 জুলাই যে প্রোগ্রাম শুরু হয়, সেই প্রোগ্রাম শুরু হয় যে প্রথমত স্লোগান হয় তুমি কি আমি কে রাজাকার রাজাকার, সেটা হলপাড়া থেকে শুরু হয়। স্লোগানের পর হলপাড়ায় কিছু মিছিল চলে, তারপর হচ্ছে এককভাবে হচ্ছে শহীদুল্লাহের কিছু শিক্ষার্থী 20-21 সেশন, 21-22 এবং 22-23 সেশনের কিছু শিক্ষার্থী ওইখানে আমাদের X1-এর পুকুরপাড়ের সামনে দাঁড়ায় স্লোগান দিতে শুরু করে। সেখানে আমাদের কিছু সিনিয়র ভাইরা বলে যে তোমরা হলের মধ্যে থেকেই স্লোগান দাও, টিএসসির দিকে কেন যাবা? কিছু শিক্ষার্থী সেখানে অবাধ্য হয়ে যায় যে আমরা যাব, যেহেতু মিছিল হলপাড়ায় শুরু হয়েছে অলরেডি, সেহেতু আমরা টিএসসির দিকে যাব। সেখান থেকে একটি অংশ অলরেডি হল গেট ক্রস করে এফএইচ হলে চলে যায়, গিয়ে এফএইচ হলে শিক্ষার্থীদের গেদার করে, অর্থাৎ তাদেরকে মানে আহ্বান জানিয়ে চলুন আমরা এরকম করব, আমরা টিএসসির দিকে যাব। সেখানে হচ্ছে তারা অলরেডি চলে গেছে এফএইচ হলে। এখন সার্জিস ভাই যে কথাটা বলছিল, আমি সেটাকে শেয়ার করতেছিলাম। হ্যাঁ, সার্জিস ভাই 21 হল থেকে প্রোগ্রাম শুরু করছে, 21 হলে মিছিল তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সেই মিছিল নিয়ে শহীদুল্লাহ হল গেটে আসেন। হল গেট আসার পর তিনি X2-তে যান, X2 থেকে X2 পোলাপাইনদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে X1 এফএইচ হলে ঢুকেন। কিন্তু যে বললাম তার আগে একটা অংশ চলে গেছে ফজলুল মুসলিম হলে। আমরা সেখানে গিয়ে অলরেডি তাদেরকে রেডি করে আমরা হচ্ছে প্রোগ্রাম নিয়ে আসবো। এমন সময় কয়েকজন শিক্ষার্থী বলে আমরা সবাই একসাথে যাই। তখন সাজিদ ভাইকে সবাই চিনতো। কেন চিনতো? যে তাকে হল থেকে বের করে দেওয়া হয়। পরিচিত মুখ থাকলে আপনারা জানেন যে পরিচিত মুখ একটু হলো মানে, এবং সেই জায়গাতে তাকে রেখে আমরা সেই মিছিলটি নিয়ে যাচ্ছি টিএসসির দিকে। আমাদের মিছিলটা তার জন্য হল হয়ে টিএসসি। আমি তো এখানে অস্বীকার করছিলেন না। ঘটনাটি আমি স্পেসিফিকভাবে বললাম যে দুইটা অংশ গেছে, দ্বিতীয় অংশে তারা আসছিল। আমি এটি স্পেসিফিকভাবে আমাদের রেড জুলাই পেজে পোস্ট করি। আমি বারবারে বলতেছি যে রেড জুলাই পেজ গল্প লিখে, জুলাই আন্দোলনের গল্প লিখে, কোথায় কি গল্প হয়েছে সেটা লিখে ওইটা মানে অ্যাজ এ গল্প আকারে আমি প্রকাশ করছি। রেড জুলাইয়ের সদস্য সচিব আমি, এই হিসাবে আমি প্রকাশ করি না। আমি একজন গল্প লেখক, আমি যখন গল্পটা লিখি তখন একজন গল্প লেখক হিসাবে আমি ওইটা প্রকাশ করছি। দেন আমি ওইখানে বলি না যে আমি সদস্য সচিব, রেড জুলাইয়ের সদস্য সচিব গল্পটি লিখলাম, এটা বলা হয়নি। ওই জায়গা থেকে সার্জিস ভাই স্পেসিফিকভাবে এসে কমেন্টে এসে ডিরেক্ট লিখে যে এই ক্যাপশনটি পুরাটাই ভুল, পুরাটাই মিথ্যা এবং মিথ্যাচার করা হয়েছে। আমি যেটি প্রথমে বললাম সেটি ওই ক্যাপশনে লেখা ছিল, ক্যাপশনটি এখনই পাবেন আপনারা। কিন্তু তিনি কী হিসাবে এই গল্প মানে এই কথাটি বলেন যে তার পুরাই ক্রেডিট।
আমরা এখানে যদি ক্রেডিটবাজি, সত্যি কথা যদি রেড জুলাই ক্রেডিটবাজি করতাম, আমি যদি ক্রেডিটবাজি করতাম, গত 1 বছরে রেড জুলাই চলতেছে, গত 1 বছর গল্পগুলো লিখতে পারতাম, গত 1 বছর সারাদিন আমার ভিডিও পোস্ট করতে পারতাম। আন্ডারগ্রাউন্ডে অনেক ভিডিও আছে আমার, যতগুলো আন্দোলন করছি প্রতিটা ভিডিও আমার কাছে, আমি একটা ভিডিও পোস্ট করি। আমি জানি যে এই ভিডিওগুলো পোস্ট করলে মানুষ বলবে যে প্রতিষ্ঠানে, যেহেতু আমি নিজের ভিডিও যখন পোস্ট করবো তখন মানুষ এটাই বলবে যে এরা নিজের জন্য প্রমোটিং করতেছে। বাট এখানে ক্লিয়ার করে দিচ্ছি, আমার কাছে যতগুলো ভিডিও আছে আমার নিজেরই প্রায় 50টা প্লাস ভিডিও আছে, ছাড়ি নাই। আমি তাদেরকে ছাড়তেছি যারা হচ্ছে হারিয়ে গেছে, তাদেরকে ফাইন্ড আউট করে নিয়ে আসছি। আমি ওই গল্পটা লেখার পর তখন যিনি মানে আমি ওই গল্পে কিন্তু সার্জিস ভাইকে ইনক্লুড করি না, আমি ইনক্লুড করছিলাম 21 হল, যে 21 হল এভাবে আসলো, কারণ ওই গল্পে আমি সার্জিস ভাই নামে উল্লেখ করিনি। দেন যখন সার্জিস ভাই কমেন্টে এসে বলে যে এই ঘটনা যে পুরোটাই মিথ্যাচার, তারপরে পোস্টে আমি সার্জিস ভাইকে উল্লেখ করি যে ভাই হ্যাঁ আপনার ঘটনা সত্যি হতে পারে, গল্প দুইজনে ভিন্ন থাকতেই পারে, নাও মিলতে পারে, আপনি মিছিল নিয়ে আসছেন, হয়তো সেটা দ্বিতীয় মিছিল, আমি যেখানে ছিলাম সেখানে ভিডিও সহ আছে, আমরা সেগুলো সামনে নিয়ে আসিনি এখন পর্যন্ত। কিন্তু তিনি ডিরেক্ট মিথ্যা বলতে পারে না, তিনি একা যোদ্ধা না। এই জুলাই আন্দোলন একাই কারণে, একক কারণ নেতৃত্বে চলেনি। সার্জিস ভাইরা, হাসনাত ভাইরা যখন ডিবি কার্যালয়ে ছিল তখন কি জুলাই আন্দোলন থেমেছিল? জুলাই আন্দোলন চলে নাই? একক কোনো নেতৃত্ব ছিল? তারা যদি নাও থাকতো সেই সময়, তাও ছাত্র জনতা ঢাকা অ্যাটাক করতোই। আজ না হোক 10 দিন পর হোক বা 15 দিন পর, অ্যাটাকটা করতোই। কারণ ছাত্রদের সামনে থেকে দেখছে যে আমার ভাইদের মারতেছে, আমার বন্ধু মারতেছে, আমার সন্তান মারতেছে। সেই জায়গাতে তাদের মাথায় অলরেডি সেট হয়ে গেছে যে কতগুলো মারবে। নাহিদ ভাই এবং হাসনাতকে কখনো গালি দেয়নি রেড জুলাই থেকে দেখছেন তাদের বিরুদ্ধে কখনো পোস্ট হয়েছে? আমরা যারা ভালো কাজ করে আমরা তাদেরকে অবশ্যই তাদের প্রশংসা করি, কিন্তু এই জায়গা থেকে আমি নাহিদ ভাই এবং হাসনাত ভাই কাছে এটুকু জানতে চাই যে আপনারা এটি কিভাবে সাপোর্ট করতেছেন। যে আমরা গল্প লিখতেছি, আপনারা তো জানেন যে আমরা কি করতেছি, আপনারা তো সবাই অলরেডি আপনার প্রতিটা জেলায় গেছেন, আমাদের জেলা টিম আপনাদের সাথে সাক্ষাৎ করছে, জেলা টিম আমাদের মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করছে। নাহিদ ভাইয়ের সাথে ম্যাক্সিমাম আমাদের 10 থেকে 15টা জেলা সাক্ষাৎ করছে, এমনকি ফুলের তোড়া দিয়ে আসছে। নাহিদ ভাই তো জানে সেখানে সব কিছু আমরা কী করতেছি, তারা তো অবগত আছে। তারপরে কীভাবে তার মিথ্যাচারটা করেন। এখন আসেন 15 জুলাই প্রপার ঘটনা কোনো মিডিয়া জানে না। 15 জুলাই এখানে প্রোগ্রাম হচ্ছে, টিএসসিতে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের এক পর্যায়ে নাহিদ ভাই ঘোষণা দিলেন, হাসান ভাইরা ঘোষণা দিলেন যে কিছু সাহসী ছেলে রাখবে, হলপাড়ায় হচ্ছে পোলাপানিদের আটকে রাখছে, তাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, একটা অংশ ভাগ হয়ে গেল, 250-এর মতো ছেলেরা মিছিল নিয়ে যাচ্ছে হলপাড়ার দিকে। প্রথমে আমরা বঙ্গবন্ধু হলের দিকে যাই। বঙ্গবন্ধু হলের দিকে যখন যাই সেখানে হচ্ছে ক্রীড়া সম্পাদক শান্ত ছিল, ছাত্রলীগের যে ক্রীড়া সম্পাদক শান্ত, সে থাকতো এই সাইডে বিল্ডিং, অর্থাৎ উত্তর দিকে বিল্ডিংয়ে থাকতো। তার সাথে প্রথম ক্লাস শুরু হয়, অর্থাৎ তাকে অলরেডি অপমানিত করা হয় সেই জায়গায়। মানে সে প্রথমে গালি দেয়, গালি ছাত্ররা দেয় নাই, প্রথমে সে গালি দেয়, অর্থাৎ সেখানে একটা ঢিলাঢিলি পর্যায়ে চলে গেছিলো। তারপর সেখানে হচ্ছে সেখানে আমাদের তারা টার্গেট করে যে আমাদেরকে তারা মারবে। সেই জায়গা থেকে আমরা দ্রুত সেই স্থান ত্যাগ করি, আমরা চাই না যে কোনো ক্লাসে যাই, আমরা চাইনি, আমরা চাইছি যে ছাত্ররা আমাদের বেরিয়ে আসুক, আমরা শান্তিপূর্ণ মিছিল করি। তারা কিন্তু সেখানে আমাদের টার্গেট করছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি তারা আমাদের হুমকিও দিচ্ছে অলরেডি। সেই ভিডিওটা যে মিডিয়ার কাছে আছে তারা জানেন, যারা মিডিয়ার উপস্থিত ছিলেন তারা এটা জানেন, হুমকি দেওয়া হচ্ছিল ওখানে। আমরা বুঝতে পেরে বেরিয়ে আসি। তারপর আমরা সেই মিছিল নিয়ে আমরা সামনে হচ্ছে জিয়া হলে যাই, তারপর হচ্ছে আমরা 71 হলের সামনে যাই। 71 হলের সামনে আমরা দেখতে পাই যে হল গেটে হচ্ছে ছাত্রলীগ দাঁড়াইছিল, অর্থাৎ ছাত্রলীগ ক্যান্ডিডেট দাঁড়াইছিল, কেউ প্রবেশ করতে ভয় পাচ্ছে। সেই জায়গায় 3 জন ছেলে ছিল, মুসাদ্দেক, এবি জুবাইর এবং আরও অনেকে ছিল। আমি যাদেরকে চিনি, আমি তো তখন সবাইকে চিনতাম না, যাদেরকে চিনি পরিচিত মুখ তাদের নামগুলো উল্লেখ করলাম। তারা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ওই যে ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে আমরা ওভারটেক করে উপেক্ষা করি, কারণ আমাদের পিছনে অনেক মানুষ আছে কিন্তু তারা আসলে 10-15 জন। আমরা সে ওভারটেক করে মাঠে যাই, 71 মাঠে যাই।